আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজয় ফুড চ্যালেঞ্জ। আমি হলাম ইশরাত জাহান ইভা। আর আমি হলাম জান্নাতুল ফেরদৌস মেরিন। তো আজকে নিয়ে এলাম দুর্দান্ত একটি চ্যালেঞ্জ। আর আজকের চ্যালেঞ্জের মেনুতে আবারও নিয়েছি ফুচকা। আর ফুচকার চ্যালেঞ্জটা আজকে একটু অন্যরকম হবে বন্ধুরা। তো যারা যারা ভিডিওটি দেখছেন একটু লাইক করে দিন। আর আজকের চ্যালেঞ্জের নিয়মটা কি সেটা একটু বলে দেই। আজকের চ্যালেঞ্জের নিয়মটা হচ্ছে, এখানে দেখুন 25টা করে ফুচকা আছে দুইটা প্লেটেই। আর এখানে নিয়েছি আলু। আলুটা দেখতে বুঝতে পারছেন, উপরে কিন্তু দেখুন লাল মরিচ দেওয়া, ভিতরেও অনেক ঝাল করে বানানো হয়েছে আলুর পুরটা। আর এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট আমার, তেঁতুলের টক। লেবুর রস টস দিয়ে অনেক মজা করে বানানো হয়েছে। তো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে যে যে আগে 25টা ফুচকা শেষ করতে পারবে সে হবে আজকের উইনার। আর যে আজকে উইনার হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আর যে পারবে না সে হয়ে যাবে লুজার, আর তার জন্য রয়েছে দুর্দান্ত পানিশমেন্ট। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক এক্সাইটিং হতে যাচ্ছে। তো আপনারা কেউ ভিডিওটি দেখতে মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিন। আর আজকের চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি দুর্দান্ত, আর আমিও খুব এক্সাইটেড আজকের চ্যালেঞ্জটার আর জন্য। বন্ধুরা, আজকের এই চ্যালেঞ্জটা কিন্তু অনেক স্পাইসি হতে চলছে, কারণ আলুটাও অনেক স্পাইসি, টকটাও অনেক স্পাইসি। দেখুন একদম লাল মরিচ উপরে এখানেও দেওয়া হয়েছে, এখানেও দেওয়া হয়েছে। তো দুইটাই কিন্তু বেশ স্পাইসি। তো এটা একটু চামচ দিয়ে নাড়া দিয়ে নেই টকটা। তার উপর যদি আবার স্পাইসি পানিশমেন্ট দেয় তাহলে তো অবস্থাই টাইট হয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা স্পাইসি। এটাও নাড়া দিয়ে দাও। আর আলুর পুরটা কিন্তু অনেক স্বাদ হয়েছে। আর এগুলো সব বাসায় তৈরি করা, আমার আম্মু তৈরি করেছে। আলুর পুরের মধ্যে অনেক ধরনের মশলা আমরা ইউজ করেছি। আপনারা যদি কেউ রেসিপি চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো বন্ধুরা চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি। তো আজকে চ্যালেঞ্জটা কি বলো তো? আজকে চ্যালেঞ্জটা হচ্ছে স্পাইসি ফুচকা চ্যালেঞ্জ। আজকে 25টা ফুচকা চ্যালেঞ্জ, মানে 25টা ফুচকা শেষ করতে হবে। যে আগে খাবে সে হবে উইনার। তো বুঝতে পারছেন কতটা হাড্ডাহাড্ডি আজকে লড়াই কি হতে যাচ্ছে 25টা শেষ করতে পারবো? বন্ধুরা। 25টা। আমার ভয় করছে অনেক, 25টা শেষ করতে পারবো কিনা। তো যাই হোক, চ্যালেঞ্জ আর কথা না বাড়িয়ে চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি। 1 2 3 স্টার্ট।
এটা কি হলো আমার সাথে? তো বন্ধুরা দেখতে পেলেন আমি 25টা ফুচকা কমপ্লিট করেছি সবার আগে, আর ওর এখনো 3টা বাকি আছে। এত ঝাল তরকারি, মুখের ভিতর ঝাল, তার উপর চোখের নিচে আবার ঝাল লেগে গেছে। হাত লাগছে। প্লিজ আজকে পানিশমেন্টটা বাতিল করে দাও। না বন্ধুরা, তা কি করে হয় বলুন? আমি জিতেছি বলে আজকে কথা, আর ফুচকা চ্যালেঞ্জ আর আমি জিতবো না তাই কখনো হয়? আর আপনাদের সাপোর্ট পেয়ে আমি এখন জিতছি ইনশাল্লাহ। আপনারা যদি সাপোর্ট করেন আরো, তাহলে ভবিষ্যতে এরকম জিততে পারবো। বন্ধুরা আপনারা কি করছেন? আমাকে কি সাপোর্ট করা বন্ধ করে দিয়েছেন? আজকে কেন আমি হেরে গেলাম বলুন তো? আমি কালকেও হেরেছিলাম, আজকেও হেরে গেলাম। বন্ধুরা আসলে ফুচকা চ্যালেঞ্জে তো আমি জিতি সবসময়। ভাগ্যে থাকলে কিছু করার নাই। তো যাই হোক, যেহেতু আমি জিতেছি, ফিরে আসছি পুরস্কার এবং পানিশমেন্ট নিয়ে। তো আজকে দুর্দান্ত পানিশমেন্ট দেখতে যাচ্ছে। তো আর বন্ধুরা এত ঝাল বলার মতো না, ভিতরে মরিচ, টকে মরিচ, সব জায়গায় মরিচ। লাল মরিচ আমি। তো বন্ধুরা আজকের চ্যালেঞ্জে আমি জিতে গিয়ে পেয়ে গেলাম 500 টাকার নোট। তো বন্ধুরা আমি তো আজকে ভীষণ খুশি ফুচকা চ্যালেঞ্জে। আর আমি কিন্তু চেষ্টা করেছি যত তাড়াতাড়ি খাওয়ার, আর ফুচকা আমার ফেভারিট, আপনারা সবাই জানেন, আমি এর আগেও বলেছি। তাই ফুচকা দেখে আমি লোভ কোনোভাবেই সামলাতে পারি না। তাই ফুচকা চ্যালেঞ্জে যদি আমি না জিতি তাইলে কে জিতবে বলুন তো? আর অবশ্যই আমি দেখুন, জিতবো। অবশ্যই না, গত ফুচকা চ্যালেঞ্জে আমি জিতেছিলাম বন্ধুরা। দুই ভেলপুরি তিনটাতে চ্যালেঞ্জে। জিততেই পারো, বেশিরভাগ চ্যালেঞ্জে তো আমি জিতি। আপনারা কিন্তু সাক্ষী আছেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক যে কে বন্ধুরা, বেশি আমি জিতে। আমি কিন্তু ফুচকা চ্যালেঞ্জের কথা বলেছি। ফুচকা, ভেলপুরি এগুলো আমার অনেক ফেভারিট খাবার। তো না, ফুচকা দেখুন, আমি যেহেতু আমি আজকে জিতে গেছি, তো এই 500 টাকার নোট আমার হয়ে গেছে। আর বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে মানে অনেকদিন ধরেই ভাবছিলাম শেয়ার করব, খুব আনন্দের সাথে আজকে শেয়ার করছি যে এগুলা কিন্তু আমার চ্যালেঞ্জে জমানো টাকা। এই দেখুন আজকে কত টাকা আছে, সেগুলো একটু গুনে দেখাই আপনাদেরকে। 1000, 2, 3, 4, 5, 6, 7, এটা 500, মানে 7500, আর 200, 7700 টাকা। তো বন্ধুরা আমার কিন্তু আরো অনেকগুলো টাকা ছিল, সেগুলো অনেকগুলো হচ্ছে খরচ করে ফেলেছি। যেমন ঈদ গেছে, বিভিন্ন ধরনের ইভেন্ট গেছে, ওখানে আমি বিভিন্ন খরচ করে ফেলেছি টাকা। আর এগুলো বাকি আছে এখনো। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করেন, আমি আগামীতে আরো চ্যালেঞ্জে জিতে আরো জমাতে পারবো। তো তার জন্য দোয়া করবেন। বন্ধুরা ওর থেকে আমার টাকার সংখ্যা একটু বেশি, কিন্তু আমি আপনাদের সামনে যাই শো হোক করতে বন্ধুরা, পারছি আমি না। আমার টাকাগুলো নিয়ে আসলে অনেক আমারটা খুশি। ব্যাংকে রাখা, এই জন্য। তাহলে বুঝেন বন্ধুরা। আমি কিন্তু এতটা খরচ করিনি আসলে। আর বন্ধুরা 1K সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে আমাদের কেক চ্যালেঞ্জ করার কথা ছিল, কিন্তু আসলে একটু প্রবলেমের কারণে আজকে কেক চ্যালেঞ্জটা করতে পারিনি। আগামীকাল বা তারপরে ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো কেক চ্যালেঞ্জ। তো আমাদের সাথেই থাকুন, আর পরবর্তী চ্যালেঞ্জগুলো অনেক আকর্ষণীয় আর দুর্দান্ত হতে যাচ্ছে। তো আমাদের সাথে কানেক্টেড থাকুন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এখনো আমাদের ভিডিওতে লাইক করেননি একটি লাইক দিয়ে দিবেন। আর বন্ধুরা আপনাদেরকে আবারও বলে দেই যে আমাদের কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে। তাই আপনারা কিন্তু যত খুশি কমেন্ট করুন আমাদেরকে। এই কমেন্ট নিয়ে আমরা আবার একটি মানে কি বলি, একটা ভিডিও আনবো, কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও আনবো, যেখানে আমাদের সব বিষয়, আপনারা যারা প্রশ্ন করবেন সব বিষয়ের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা বেশি কথা বলে ফেলেছি, আসলে যে পানিশমেন্ট পাবে তা পানিশমেন্টটাই কথাই ভুলে গেছি। এই যে ওর জন্য আজকে স্পেশাল পানিশমেন্ট হলো কাঁচা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম নাও, কাঁচা বাদাম খাও। তো বন্ধুরা আজকে ওকে খেতে হবে কাঁচা বাদাম। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে কাঁচা বাদাম, এই যে এত ছোট একটা জিনিস, সেটা আবার পানিশমেন্ট হতে পারে। আসলে এটা হচ্ছে বিশেষ বিশেষ কিছু মানুষের জন্য পানিশমেন্ট। যেমন আমার কাঁচা বাদাম একেবারেই অসহ্য কর লাগে, এজন্য এটা নিয়ে আসছে। আর কাঁচা বাদামের তো একটা দুর্বলতার গন্ধ সুযোগ আসে, নিচ্ছে, এটা একদমই ঠিক না। অনেক স্বাদ খেতে। খাও। তোমাকে এখানে সবগুলো খেতে হবে, দুইটা খেলে হবে। কাঁচা বাদামে কত স্বাদ না? কত স্বাদ, তুমি খেয়ে দেখাও, তারপর আমি। থাক বন্ধুরা না বলি, আপনারা বুঝতে পেরেছেন আশা করি স্বাদটা কেমন হতে পারে। কেমন জানি একটা কাঁচা গন্ধ এই বাদামটা থেকে। কাঁচা বাদাম আপনারা তো জানেনই যে কেমন হয় খেতে, এত বাজে। ভাজা বাদাম দিলেও তো হতো, কেন কাঁচা বাদাম দিতে হয়েছে?
কারণ বন্ধুরা এটা কিন্তু পানিশমেন্ট, আর পানিশমেন্ট অলওয়েজ পানিশমেন্টের মতোই হওয়া উচিত। আর বন্ধুরা ভাজা বাদাম তো আমরা আনন্দ করে খাই, ভাজা বাদাম কি কখনো পানিশমেন্ট হতে পারে বলেন তো? আর ভাজা বাদাম তো অনেক টেস্টি হয় খেতে, কাঁচা বাদাম না পানিশমেন্ট, কারণ ওটা খেতে মোটেও ভালো হয় না। না, তো যাই, যারা হেরে যায় ওদেরকে একটু ভালো ভালো খাবার দেওয়া উচিত, যেমন বার্গার, পিৎজা, এগুলো পানিশমেন্ট দেওয়া উচিত। দেখছেন কারণ তারা বন্ধুরা কিন্তু অনেক মানুষ দুঃখ করে হেরে যায়। কতটা স্বার্থপর। বন্ধুরা যারা যারা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 1K করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং এভাবে আমাদের সাথে থাকুন, আমাদের পরবর্তী পথ চলা আমাদের পাশে থাকলে আমরা ভবিষ্যতে। তো বন্ধুরা আপনারা কিন্তু আমাদের একটি পরিবার, আর আমাদের এই পরিবারের সংখ্যা হচ্ছে 1000-এর বেশি। তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের পরিবার হয়ে থাকবেন, আরো নতুন নতুন আরো অনেক পরিবারকে ডাকবেন আমাদের এই চ্যানেলটির পাশে দাঁড়ানোর জন্য। তো বন্ধুরা এভাবে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আমাদের মানে আরো এগিয়ে যেতে পারি। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন পারলে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে, যাতে তারাও আমাদের ভিডিওগুলো দেখতে পারে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর এখানে শেষ করছি আজকের ভিডিওটি, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।